এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলা। তো গুড ইভিনিং এভরিওয়ান। কারণ আজকে সকাল থেকে হয়ে ওঠেনি আমার ব্লগ করা, তো তাই আজকে আমি বিকেলবেলা শুরু করলাম। আর যেহেতু বিকেলবেলা শুরু করলাম তাই ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে আসি। তো এই যে বাইরে সব আয়ান আবির কাপড় উঠালো, সব কাপড় তুলে নিয়ে গেল। তো বিকেলবেলা কাপড় ওঠানোর কাজটা বেশিরভাগ আবির করে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক দিন থেকে ভাবছি করব, হয়ে উঠছে না। অনেক দিন আগে করেছিলাম, তো তাই ভাবছি আজকে একটু কেক বানাবো। তো এমনি সন্ধে হয়েই আসছে, আবার আকাশটাও আজকেও মেঘলা করে আছে। এখনও আজকে সারাদিনে এখনও বৃষ্টি হয়নি। পড়ে গেলি তো বাবা। তো চলো রান্নাঘরে চলে যাই সোজা, কেক বানানোটা শুরু করে দিই। তা নাহলে পরে আবার কারেন্ট চলে গেলে ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু করা যাবে না। অন্ধকারের মধ্যে পরে কম বেশি হয়ে যাবে। তো চলো রান্নাঘরে চলে যাই। আর এদিকে দেখো আয়ান আর আবির সব খেলায় ব্যস্ত। খেলা তো না, দুষ্টমির খেলা আর কি। এগুলো এটার মধ্যে উঠেই ইচ্ছে করে করে পড়ে যাচ্ছে। এটা একটা খেলা হলো বলো? শুধু ব্যথা পাওয়ার, ইচ্ছে করে করে ব্যথা পাওয়ার জন্য ওরা খেলে এভাবে। এই যে হাতগুলো পেছনে নিয়ে তারপর ঘুরছে, এটা একটা খেলা, কি বলবো আর। যাকে চলো আমি রান্নাঘরে চলে এলাম। আর আমি এখানে সব কিছু আগে রেডি করে নিয়েছিলাম। তো আমি ছোটো কাপে 1 কাপ তেল নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম 2টো ডিম। তো ডিম তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, তো আমি এখানে 2টো ডিমই দিয়ে দিলাম। তো ডিম আর তেলটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিই, তারপর বাকি যা লাগবে পরে অ্যাড করব। তো তেলের সঙ্গে আগে ডিমটা ভালো করে ফেটিয়ে নিই। আর এখানে একটু দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিব 1 কাপ চিনি। তো এটা তেলটা ছোটো কাপে দিয়েছিলাম, আর এটা বড় কাপ, নর্মাল চায়ের কাপ যেমন হয়। তো 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা তো এমনিতে নর্মালি আগে যে কেক বানিয়েছি আমি, তো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো আজকের চিনিটা আমি এমনি চিনিটা দিয়ে দিলাম, কারণ আজকে আমি সুজিটাতে সুজি দিব কেকটার মধ্যে, তো ওই জন্য চিনিটা এমনি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে এর আগে আমি করিনি, আজকেই ফার্স্ট করছি কর্নফ্লাওয়ার দিয়ে। তো দেখা যাক কেমন হয়। তো চিনি আর ডিম সব কিছু একসঙ্গে কর্নফ্লাওয়ারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই, কারণ কর্নফ্লাওয়ারটা তো তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, ওই জন্য কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিব ওই যে সুজি। তো যে কর্নফ্লাওয়ার দিয়েছি যে কাপটা দিয়ে, ওটার আধা কাপ সুজি দিলাম। তো সুজি তো এমনিতেই জলটা টেনে নেবে, ফুলে ফুলে উঠবে সুজিটা, ওই জন্য সুজিটা একটু কমই দিয়ে দিলাম। বেশি দিলেও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। তাহলে ওই যে বেশিক্ষণ রাখতে হবে, আর সব কিছু একটু বেশি করে অ্যাড করতে হবে, কারণ সুজি অনেকটাই টেনে নেবে জলটা। তো এবার দিয়ে দিচ্ছি ময়দাও ওই 1 কাপ পরিমাণ। সব কিছু আমি এই মেজারমেন্ট কাপটা দিয়েই আমি সব আজকে দিলাম। তো ময়দাটা দেওয়াতে একটু সব এমনিতেই তো ওখানে তেল ওগুলো সব আমি কম কম দিয়েছি না, তো ময়দাটা দেওয়াতে সব শুকনো হয়ে গেল। তো এভাবে তো আর এটা আমি করতে পারছি না, তাই দুধটা অ্যাড করে নেব। 1 কাপ দুধ নিয়েছি আমি। তো দুধটা একবারে দিব না, প্রথমে হাফ দিব, প্রথমে হাফ দিয়ে তারপর বাকি দুধটা অ্যাড করব। প্রথমে হাফ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিই, তারপর বাকি দুধটা দিব। তো 1 কাপ দুধ আমার লেগেই যাবে। আর ব্যাটারটার কতটুকু কি দিবে, কি পরিমাণটা নেবে সেই বুঝেই দুধটা নিতে হবে। তো আমি এখানে যেহেতু এই কাপটা দিয়েই সব কিছু নিয়েছি, তো 1 কাপ দুধই নিয়েছি। আর তোমরা যদি আরেকটু জিনিসের পরিমাণটা যদি কম বেশি হয়, তাহলে সেইভাবেই দুধটা নেবে। ব্যাটারটা কেমন হবে, মোটা পাতলা, সেটার উপর দুধটা নির্ভর করবে। তো আমি ময়দাটা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা রেস্টে রেখে দিতে হবে। তো যেহেতু এখানে সুজি আছে, তাই একটু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে। আর এমনিতে তো আজকে আমি একটু দেরি করে শুরু করেছি, যেহেতু সন্ধে হয়ে আসছে, তো খুব বেশিক্ষণ তো আমি রাখতে পারবো না। তবু 10-15 মিনিট
তো মানে রাখা যাবে। তো আমি 10-15 মিনিট পরে আবার আসছি। তো 15 মিনিট রেখেছিলাম আমি, 15 মিনিট পরে আসলাম। তো দেখো সুজিটা অনেকটাই মানে জল টেনে নিয়েছে, মানে জল তো দিইনি, মানে দুধ যাচ্ছিলো আর কি। তো সুজিটা অনেকটাই মানে ফুলে গেছে, ব্যাটারটা আমার একদম রেডি। তো এবার এতে অ্যাড করে নেব ওই বাদবাকি কেকের যা লাগে সব কিছু অ্যাড করে নেব। এখানে নিয়েছি সোডা, একদম ছোট চামচ এটা। তো এই মানে চিমটি দিয়ে দিলে 2 চিমটি হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা। তো বেকিং পাউডারটা এই চামচটা কিন্তু ওটার থেকে এটা একটু বড়, তো 1 চামচ ভর্তি বেকিং পাউডার দিলাম। আর ওই চামচেই 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা। তো ফ্লেভারটা তো যার যার পছন্দ মতো, তোমাদের মানে যার যেমন পছন্দ সেভাবেই ফ্লেভারটা তোমরা অ্যাড করবে। তো আমার এখানে আজকে ভ্যানিলা ফ্লেভারটাই ছিল, এটাই দিয়ে দিলাম। আর আয়ান তো এটা শুনেই বলছে, মানে ভ্যানিলার গন্ধটা শুনেই বলছে, মা তুমি চকলেট কেক বানাবা নাকি? তো যাকে চকলেট কেক তো না, কারণ আজকে আমার কোকো পাউডার ছিল না। এখানে যদি চকলেট মানে এটা চকলেট কেক হতো তাহলে এখানে একটু কোকো পাউডার দিয়ে দিলেই কালার চেঞ্জ হয়ে যেত আর এটা চকলেট কেক হয়ে যেত। আর ড্রাই ফ্রুটস তো সেরকম কিছু আমার কাছে নেই, মানে ছিল না। তো কয়েকটা কাজও ছিল, তাও দেখি নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আমি হঠাৎ করেই ভাবলাম যে কেকটা বানাবো, তাই আর অন্য কিছু আর আনাতেও পারিনি। তো একটু আমন্ড ছিল, ওটাই আমি কেটে নিয়েছি ড্রাই ফ্রুটস হিসেবে। তবে এখানে এই কেকের মধ্যে আমার সবথেকে ভালো লাগে চেরি থাকলে, চেরি দিলে কালারটা মানে চেরির কালারটা এটার মধ্যে উপর দিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। একটু ওই যে সবুজ কালারের একটা থাকে না, যে কেমন সবুজ আর লাল, চেরি তো লালটাই হয়। তো ওই মানে ওই সবুজ আর লালটা দিলে না খুব ভালো লাগে দেখতে। যাকে আমার ব্যাটার রেডি। এবার কেকটা আজকে আমি দুরকম করে বানাবো, আগে বলা হয়নি তোমাদের। তো এখানে আমি ওই একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা আমি তাওয়ার উপর বসিয়েছি, কিন্তু শুধু গ্যাসে বসাইনি। তা এখানে ওই একটু করে দিয়ে দিব। এটা হলো ওই যে আয়ান ডোরেমন দেখে কার্টুন, তো ওই যে ডোরেমন যে খায় ডোরা কেক, তো ওই ডোরা কেক টাইপের হবে। শুধু একটু চকলেট, মানে আজকে যদি চকলেট এসে থাকতো, মানে কোকো পাউডার যদি একটু থাকতো, তাহলে এখানে যদি চকলেট একটু মিক্সড করে দিতাম তাহলে একদম ডোরেমনের ডোরা কেক হয়ে যেত। যাকে ওটা আমি পরে একদিন ট্রাই করব ডোরা কেকটা বানানোর। তো আজকে আমি ওকে এভাবেই ডোরা কেক বানিয়ে দেবো, এটা আমারই ইচ্ছা। এমনি ইচ্ছে হলো যে একটু এভাবে বানিয়ে দিই, খুশি হবে। আর এখানে পাশে আমাদের মানে মেন যে কেকটা হবে ওটার জন্য এখানে গ্যাসে আমি বালি নিয়ে নিয়েছি। এখানে নুন দিলেও হয়, তো আমি এখানে বালিই নিলাম, কারণ বালিটা আমার আগেও কেক বানিয়েছিলাম, ওই বালিটাই ছিল, ওটাই নিয়ে নিলাম। আর এই বাটিটাতে আমি কেকটা বসাবো, তো এটাতে একটু ময়দা দিয়ে ভালো করে করে মানে ময়দাটা ভালো করে ঘুরিয়ে আগে তেল দিয়ে নিয়েছি, তারপর ঝেড়ে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, ভেতরের হাওয়াগুলো যেন বেরিয়ে যায়, তা নাহলে আবার ভেতরে আবার ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। তো এদিকে গ্যাসটা ফুল স্টিমে রেখে গরম করে নিয়েছি বালিটা, আর তারপর গ্যাসটা একদম কম করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা তো আধ ঘন্টার মতো থাকবে, আধ ঘন্টা লাগবে কেকটা হতে। তো এটা যতক্ষণ এদিক থেকে হতে থাকবে আমি ওদিকে একটা একটা করে আমার ওগুলো করতে হবে। তো এই যে এদিকে একটা কিন্তু হয়ে গেছে, এটা সেকেন্ডটা, ঠিক আছে। প্রথমে একটা করে ওটা আগে আয়ানকে দিয়ে নিয়েছি, আয়ান, অ্যানি, আবির সবাইকে একটু একটু করে ওটার থেকে দিয়ে নিয়েছি, এটা সেকেন্ড। তো সবগুলো আমি কী করেছি মানে একটু করে, আর আমার তো তেলের ব্রাশ নেই, তো আমি এই যে বেগুনটাকে ব্রাশের মতো করে কেটে নিয়েছি, কেটে এপিট ওপিট করে তো মানে এপাশে একটু তেল লাগিয়ে নিয়েছি, আবার উল্টে আবার ওপাশে আর একটু তেল লাগিয়ে নেব, তাহলে মানে একটু ভালো করে শেখা হবে। তো এটা এমনি নর্মালি দেখতে গোলা রুটির মতোই, মানে যেমন গোলা রুটি করা হয় ওরকমই, কিন্তু যেহেতু এখানে ডিম আছে সব, মানে বেকিং পাউডারটা সব আছে, তো বেশ একটু সুন্দর মানে ফুলে উঠেছে। আর মানে ওই জন্য দেখতেও বেশ মানে সুন্দর হয়েছে, আর খেতে একদম কেকের মতোই টেস্ট আসবে। এটা মানে ব্যাটারটা তো কেকেরই, তো খেতেও ঠিক কেকের মতোই হবে। তো গ্যাসটা একদম মানে একদম লো থাকবে, তা না হলে আবার মানে লেগে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি এভাবে এক এক করে এভাবেই সবগুলো ভেজে তুলবো। তেলটা তোমাদের ইচ্ছে মতো একটু মানে কম বেশি দিতে পারো, আমি তো ওই একটু একটু করেই তেলটা দিলাম, বেশি দিইনি। তো
সবে মাত্র 2টো হলো। এটা করতে আমার অনেকটাই টাইম লেগে যাবে এগুলো করতে, যাকে নিজেই নিয়েছি, কিছু করার নেই। তো চলো সবগুলো এক এক করে ভেজে নিই। আর এদিকে এই কেকটা একটু দেখে নিই যে এটা কি মানে অবস্থায় আছে, ফুলছে কি না। তো অনেকটাই ফুলে গেছে, তো আরও কিছুটা টাইম লাগবে ওটা হতে। আর এদিকে আমার এগুলোও মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা আছে, আর 2-4টা আছে, করলেই হয়ে যাবে। আর এদিকে এই কেকটা হয়ে গেছে। এটা প্রথমে আমি 30 মিনিটে দেখলাম, তো 30 মিনিটে হয়নি। তারপর আরও 10 মিনিট রাখলাম। 10 মিনিট রাখার পর যে চামচ একটা দিয়ে দেখে নিলাম, তো কোনো লেগে টেগে নেই, মানে সব হয়ে গেছে। তারপর 10 মিনিট মানে ঠান্ডা করতে দিয়ে তারপর খুলে নিয়েছি। তো দেখো আমি ট্যাপ করেছিলাম, তারপরেও একটু হাওয়া কিন্তু ছিল ভেতরে। তো এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি আজকে, ওই জন্য কালারটা এই যে মানে একটু সাদা সাদা হয়ে আছে কালারটা। আর যে তার মধ্যে একটু বেশি সাদা হয়েছে, তার কারণ হলো যেহেতু এটা কর্নফ্লাওয়ার দিয়ে করা, ওই জন্য সাদার মানে ভাগটা একটু বেশি। আর ভীষণ সফট হয়েছে, মানে আমি ধরতে পারছি না কেকটা, তার আগেই ভেঙে যাচ্ছে। তো ফার্স্ট বাইটটা আমি আয়ানকেই দিলাম, ও অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিল যে কখন খাবে, তো ওই জন্য ফার্স্ট বাইটটা আমি ওকেই দিলাম। তো খুব ইয়াম্মি বললো। তো এই যে আমার প্যানকেকগুলো সবগুলো হয়ে গেছে। তো এবার চলো পরিবেশনের পালা, তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দিই, আমার মাথা খারাপ করে দিচ্ছে ওরা। তো এই যে এখানে সবাই কেক নিয়ে বসে গেছে, যদিও মানে খাওয়া মানে খাওয়া শেষ করে সবাই যে এখানে বসে আছে। আর এই যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছ, এটা কালকে দাদা নিয়ে আসছিল। তো আয়ান, তাই আমার তো মনে ছিল না, তো আয়ান বের করে নিয়ে আসলো, বললো যে মা এটা নাও না, এটা নাও, এটা নিয়ে তারপর কথা বলো। কেক বানিয়ে কেক খাওয়া মানে যতক্ষণ না বানাতে লাগে তার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে আমি মোবাইলটা ধরার আমার সময় নেই যে কতক্ষণে ওদেরকে কেকটা দিব। তো মানে ঠিক মতো মনে হয় মানে তুলতেও পারিনি আমি যে কেকটা মানে হওয়ার পর। তো আগে কেকটা খুব টেস্ট হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে না বাবা? এর আগে অনেকবার বানিয়েছি কেক, কিন্তু আজকের কেকটা মনে হয় একটু বেশি টেস্ট ছিল। তো তোমরা করে দেখো, একদম সিম্পল, কোনো মিশে নেই। তো কি ঠিক আছে, দেখছো চিল্লি দেখলা, মানে অ্যানি চিল্লাচ্ছে, আয়ান একটু অ্যানির থেকে চাচ্ছে, ওর খাওয়া শেষ, এবার অ্যানির থেকে চাচ্ছে, ওই জন্য ও বলছে मैं नहीं दूंगा। ভাইকে দিবা না? দিবে না ভাইকে, ঠিক আছে দিতে হবে না, খাও, ও দিবে না ভাইকে। কি খুশি কেক দেখে, অনেকদিন পর বানালাম তো, ভীষণ খুশি হয়েছে সবাই। তো আমার কেক বানানো শেষ, কেক খাওয়াও শেষ হয়ে গেল। এবার মানে যতক্ষণ আমার মানে বানাতে লাগলো তার থেকে তাড়াতাড়ি ওরা খেয়ে নিল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ব্লগগুলো তোমরা এভাবেই দেখতে থাকো। আমাকে বাবা কি করছে? বাই বাই করতে পারো, করো। তো আমরা সবাই টাটা করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ব্লগগুলো এভাবেই দেখতে থাকো। আর আমাকে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে যোগ দেওয়ার জন্য। এভাবেই আমার পাশে থেকো, সব সময় আমার সঙ্গে থেকো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট এভরিওয়ান। ও অ্যানিও মানে বলছে যে মানে গুড বলতেছে, মানে কেকটা ভালো হয়েছে যে সেটা বলছে, এমন দেখাচ্ছে। চলো টাটা।